আমি যেখানে দাঁড়িয়ে আছি গা চমচমে অবস্থা, মানে ঝিঝি পোকার ডাক আর পাতার মরমর শব্দ ছাড়া এখানে কিছু শোনা যাচ্ছে না। খুবই ভয়ঙ্কর। এই দূর দেখে মনে হচ্ছে এখানে হিংস্র জন্তু প্রাণী, যে জন্তু জানোয়ারের চলাচল রয়েছে। এখানে বাঘ ভাল্লুক সহ অসংখ্য হিংস্র প্রাণী আসা যাওয়া করে। এই পাহাড়টি হলো সীতাকুণ্ডর গহীনে অবস্থিত। পাহাড় দেখাতে গিয়ে আমি আপনাদেরকে এখন যেটি দেখাবো এটি হচ্ছে এই আসন মোবারক। এই আসন মোবারক নিয়ে একটি নয়, অনেকগুলো রহস্যময় অলৌকিক ঘটনা জড়িয়ে রয়েছে এই আসন মোবারক নিয়ে। এটি কেন এটি এভাবে সাজিয়ে রাখা হয়েছে, কেন বা এটি টাইলস করা হয়েছে এই জঙ্গলের ভেতরে, কেনই বা এইখানে তবরুক দেওয়া হয়, বিভিন্ন খাবার দাবার মাংসাশী প্রাণীর জন্য রাখা হয়। আর রেখে যারা রাখতে আসে তারা যাওয়ার সময় কখনো পিছনে ফিরে তাকায় না। তারা পিছনে ফিরে তাকালে তাদের অনেক বড় ক্ষতি হতে পারে, এই বিশ্বাস তাদের ভিতর রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই আসন মোবারকের রহস্য জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমান এই সরার পানিটা এখন শুষ্ক মৌসুম, কিন্তু পানি এখন আসতেছে। এই সেই দিনরাত, অলৌকিক এই সরা এই সরাটা বা ঝর্ণা থেকে যেটি প্রবাহিত যেটা হচ্ছে। আগে। আর ঝর্ণার সৃষ্টিটা হযরত গফুর শাহ চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সে অলৌকিক বদনা মুবারক থেকে, লোটা মুবারক থেকে। এই অঞ্চলে যারা কৃষিকাজ করতো তাদের সুবিধার্থে, তাদের পানির অভাব পূরণের জন্য উনি অলৌকিকতার মাধ্যমে, ওনার কারামতের মাধ্যমে এই সরা বা তার কারণে এখনো ওনার লাশ যেভাবে রাখা হয়েছিল এখানে, এখন এই অবস্থায় এখানে রয়েছে এখনো। এমনকি এইটাও বলে গিয়েছিল যে ওনার কফিন যেটা ছিল, কফিন থেকে যেন দেখা যায় সেভাবে উনি গ্লাস দিয়ে গিয়েছিল, যেন সিনা থেকে তার মুখমণ্ডল মানুষ যেন বক্ত মরিদানগণ যেন দেখতে পারেন, সেই জন্য তাবুসের মধ্যে গ্লাস ফিটিং করে গেছিল। এটা অলৌকিক একটা ঘটনা। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। যে যিনাকে 3 দিন পরে দাফন করা হয়েছে, কবরস্থ করা হয়েছে, কিন্তু বডির একটা পশমও এদিক সেদিক হয় নাই। এবং যিনি ওফাতের 3 দিন অবধি মাটির উপরে ছিলেন, মানে যে দেহত্যাগ করার পরে 3 দিন পরে ওনাকে কবরস্থ করা হয়েছে। আপনারা ঠিক ধরেছেন, ইনি হলো সেই আল্লাহর ওলি। আমার পিছনে যে রওজাটি দেখতে পাচ্ছেন, উনাকে গ্লাসের মাধ্যমে কপিনে রাখা হয়েছিল, যে কপিনটি উনি নিজে তৈরি করেছিলেন। ওনার দেহর যে কোনো পরিবর্তন হয় না, আল্লাহর ওলিদের দেহ যে পচে না, নষ্ট হয় না, অক্ষত থাকে, সেটি প্রমাণের জন্য উনি গ্লাস সিস্টেম করে কপিন তৈরি করেছিলেন। এবং এই ছাড়াও ওনার অসংখ্য কারামত রয়েছে, কিন্তু শেষ অবধি 3 দিন পর্যন্ত রাখার পরে ওনার দেহ কোনো পরিবর্তন হয়নি, সেটি তো রয়েছে। তাছাড়া ওনার এখানে একটি ছড়া পাহাড়ি ঝর্ণা রয়েছে, যেটি ওনার কেরামতিতে সৃষ্টি হয়েছে। ওনার বদনা মোবারক যখন এই অত্র অঞ্চলে কৃষকেরা রেখেছিল, পানির অভাবে হাহাকার করছিল, তখন ওই বদনা মোবারকটা ওখানে বলছিল রেখে আসো। ওই বদনা মোবারক থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে যে ঝর্ণার সৃষ্টি, সেই প্রবাহিত ঝর্ণা যে সরাটি আমরা যাব, দেখাবো আপনাদেরকে। এবং পাহাড়ের উপরে হিংস্র জন্তু জানোয়ার এই অত্র অঞ্চলের মানুষের অনেক ক্ষয়ক্ষতি করত, সেখানেও উনি এই হিংস্র জানোয়ারদেরকে বশে রেখেছেন। সেখানে একটি আসন মোবারক রয়েছে, যেখানে কৃষকেরা এখন অবধি মানত করে বিভিন্ন তাবারুক খাবার দিয়ে থাকে, সেটিও আপনাদেরকে আমরা দেখাবো। এবং হজরতের রজার যিনি খেদমত করছেন, ওনার নাতি, ওনার সাথে কথা বলবো। কথা বলে হজরতের জীবনী, জীবন, দর্শন, কর্ম আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটি অসম্ভব অলৌকিকতায় ভরা এবং রহস্যকর একটি ভিডিও হতে যাচ্ছে। তো চলুন প্রিয় বন্ধুরা, আসুন আমার সাথে, আপনাদেরকে আমি ঘুরে ঘুরে এই রজার পুরো বিষয়গুলো আপনাদের সাথে আমি দেখাই। ওনার বিভিন্ন কারামত আপনাদেরকে বর্ণনা করার চেষ্টা করব। হলো ওনার রজা, এখান থেকে দেখা যাচ্ছে। আমরা ভেতরেও প্রবেশ করব। তার আগে আমরা একটু ওনার যে নাতি রয়েছেন এখানকার খেদমত করে, যিনি আজ অবধি ওনার খেদমত করে যাচ্ছেন, তার সাথে আমরা একটু সাক্ষাতের চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম? সৈয়দ হুমায়ুন কবির। আচ্ছা, আপনি হজরত গফুর শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে কিসের দায়িত্বে আছেন? এখানে মোতাওয়াল্লি এবং সাজ্জাদা মিশন হিসেবে দায়িত্ব আছে এখানে। আচ্ছা উনি হজরত আব্দুল গফুর শাহ রহমতুল্লাহ আলাই, উনি আমার দাদা হন। আচ্ছা ওনার ছেলে হজরত সৈয়দ আহমদ সাফা রহমতুল্লাহ আলাই, উনি আমার আব্বা। ওনার একমাত্র ছেলে আমি, সৈয়দ হুমায়ুন কবির। আচ্ছা আচ্ছা। এই দরবারে
এই মাজার ছাড়া আর কি কি প্রতিষ্ঠান আছে একটু আমাদেরকে ঘুরে ঘুরে দেখান, আর হজরতের বিভিন্ন কারামগুলো একটু বর্ণনা করবেন। চলেন আমাদেরকে দেখান। আমাদের দরবার গফুরিয়া চিস্তিয়ার পরিচালনায় হযরত আয়েশা সিদ্দিকা জামা মসজিদ এখানে অবস্থান আছে। সাথে পাশাপাশি হযরত আব্দুল গফুর শাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া মাদ্রাসা হাফজাখানা ও এতিমখানা প্রতিষ্ঠিত আছে। আচ্ছা, সাথে সাথে ওনার স্মৃতি পাঠাগার আছে এবং ওনার মাজার শরীফ এখানে অবস্থিত। ওনার খানকা আছে বিভিন্ন জায়গায়। মসজিদ যে মসজিদটা আছে, মসজিদটা জুমা মসজিদ দরবারের পক্ষ থেকে পরিচালনা হয়, এটা দরবার গফুরিয়া চিস্তিয়ার পক্ষ থেকে। এবং মসজিদ পাশাপাশি মাদ্রাসা আছে, মাদ্রাসা এতিমখানা সহ এখানে অবস্থান আছে। পাশাপাশি ওনার বক্তমুরিদান চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ওনার বক্তমুরিদান, অসংখ্য বক্তমুরিদান রয়েছে। ওনারা প্রতি বৎসর বাৎসরিক উরুসের সময় তারা এসে সমবেত হয় সবাই উরুসের ফয়জাত হাসিল করার জন্য। আচ্ছা, উনি হযরত আব্দুল গফুর শাহ রহমতুল্লাহ আলাই, উনি ওনার জন্ম ঊনবিংশ শতাব্দীর শুরুতে। ওনার বংশ হচ্ছে আরবীয় বংশ, সৈয়দ বংশ। ওনার পিতৃপুরুষ হযরত সৈয়দ জামিল রহমতুল্লাহ আলাই, সৈয়দ সামিল রহমতুল্লাহ আলাই 400 বছর আগে দিন ইসলামের প্রচার প্রসারের জন্য সুদূর আরবাস্তান থেকে চট্টগ্রাম ফটিকছড়ির ঐতিহ্যবাহী সৈয়দ বাড়ি দরবার শরীফে এসে অবস্থান করেন। এটা হলো হজরত গফুর শাহ রহমতুল্লাহ আলাই হুজরা শরীফ, আর এটি হলো হজরত আয়েশা সিদ্দিকা জামে মসজিদ। এগুলো এই দরবারেই ইনক্লুড, এই দরবারের সাথেই। আমি খাদেমের সাথে কথা বলে বলে এটা জানলাম, খাদেম হলো উনার মহান অলি যিনি হজরত গফুর শাহ চিশতি রহমতুল্লাহ আলাই, উনার সম্মানিত নাতি। তো আমরা একটু রোজার দিকে যাব, চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো হজরত সৈয়দ শাহ সুফি সৈয়দ গফুর শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহি রোজা শরীফ। একটু আপনি আমাদেরকে ভিতরে দেখান কোনটা কার রোজা। এটা হচ্ছে হযরত ওলিয়াত কামিল হাজত রওয়া মুশকিল কুশাফানা ফিল্লাহ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আব্দুল গফুর শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহির রওজা মোবারক। এবং তৎশাহজাদা তার একমাত্র ছেলে শাহজাদা সৈয়দ আহমদ সাফা রহমতুল্লাহ আলাইহির রওজা মোবারক হচ্ছে এটাই। হযরত আব্দুল গফুর শাহ চিশতি রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন 1969 সালে। উনি ওনার জীবনকালে যতদিন উনি ছিলেন ততদিন আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য তিনি তৎকালীন সময়ে প্রচারিত যে তিনি সদা সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। ইবাদত রিয়াজের মধ্যে উনি নিজেকে মশগুল রাখতেন এবং মানব জীবনের সেবা করে যেতেন। যার যেখানে যেভাবে প্রয়োজন সে প্রয়োজনে মেটানোর জন্য, সমস্যা সমাধানের জন্য যত কিছু প্রয়োজন উনি সেভাবে নিরাময় করতেন, মানুষের সমস্যা সমাধান করতেন। সাথে সাথে মানুষের রোগ সুখের যে দাওয়া, যে চিকিৎসা, সেই চিকিৎসা তিনি দিতেন। যে সমস্যার সমাধান যা করা দরকার সেই সমাধান তিনি করে যেতেন। এভাবে তার জীবন দেখা যায়, আলোকিত জীবন মানুষের কাছে শোনা যায়। যা তিনি 70 বৎসর তিনি জীবন এই ইহকাল ত্যাগ করে ইহকাল তিনি পরিচালনা করেছেন। যাবার আগে তিনি একথা বহুল প্রচলিত যে হযরত আব্দুল গফুর শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহ তিনি ইন্তেকালের পূর্ববর্তী সময়ে তার আপন ডায়েরিতে লিখে গিয়েছিলেন এবং খাদেমরা যারা ছিলেন তাদেরকে বলে গিয়েছিলেন যে আমি আগামী মঙ্গলবার ইন্তেকাল করব। সেটা লিখে দিয়ে গিয়েছিল এবং বলে দিয়ে গিয়েছিল যে আমি আগামী মঙ্গলবার ইন্তেকাল করব, আমাকে 3 দিন পরে যেন কবরস্থ করা হয়। এবং ওনাকে কবরস্থ করার জন্য জায়গা উনি নিজে ক্রয় করে নিয়েছিলেন, যেন অন্য কারোর জায়গাতে যেন কবরস্থ করা না হয়, সেই জন্য উনি তাগিদ দিয়ে গিয়েছিলেন খাদেমদেরকে, এলাকাবাসীদেরকে। এবং তৎকালীন সময় পাকিস্তান পিরিয়ডে আইয়ুব খান সরকারের কাছে ড্রাফট করে গিয়েছিল যে ওনার লাশটা যেন সযত্নে রাখা হয়, রাখার জন্য যেন ফোর্স রাখলে ফোর্স যেন দেওয়া হয়, সেই জন্য তিনি আইয়ুব খান সরকারের কাছে ড্রাফট করে গেছিল। যার কারণে 3 দিন পর্যন্ত ফোর্স এসে চেক আপ করে গেছিলো যে কোনো লাশের কোনো ট্যাকল দেওয়ার জন্য কোনো অসুবিধা হচ্ছে কিনা। এবং ডাক্তার নিয়ে আসছিল 3 দিন পর্যন্ত এই লাশটাকে রাখার জন্য, যে উনি ওসিয়ত করে গেছিল 3 দিন পর্যন্ত রাখার জন্য, কোনো মেডিসিনের প্রয়োজনীয়তা আছে কিনা তা দেখার জন্য ডাক্তার সহ নিয়ে ফোর্সরা এসে দেখে গিয়েছিল। 3 দিনে ওনার বডির কোনো পরিবর্তনই হয়নি, কোনো পরিবর্তন হয় নাই। এবং এমনকি 3 দিন পরও যিনি ডাক্তার ঢাকা থেকে এসেছিলেন চেক আপ করার জন্য, তিনি বলতেছেন এখনও লাশটা এখনও তাজা লাশ, এই লাশের জন্য যা কিছু
দরকার তিনি তা দিয়ে গিয়েছিলেন, আমাদের কোনো চিকিৎসা দেওয়ার কোনো দরকার নেই, এভাবে উনি বলে গিয়েছিল। এবং একথাও বলে গিয়েছিল যে আমাকে লাশ দাফন করার সময় আমার নির্মাণকৃত যে তাবুস রয়েছে, তাবুসটা উনি নিজের হাতে মিস্ত্রি দ্বারা নিজে থাকা অবস্থায় বানিয়েছিল, তাবুসটির মধ্যে রেখে দেওয়ার জন্য বলছে। শুধু তাবুজ বলতে কি কফিন? কফিন তাবুত যেটা বলা হয়, কফিনের মধ্যে শুধু রেখে দিয়ে নির্দিষ্ট জায়গাতে রেখে দেওয়ার জন্য বলছে। নিচে মাটি খুঁড়ে কবর খনন করে কবরস্থ করার জন্য নিষেধ করে গিয়েছিল, যার কারণে এখনও ওনার লাশ যেভাবে রাখা হয়েছিল এখন এই অবস্থায় এখানে রয়েছে এখনও। এমনকি এইটাও বলে গিয়েছিল যে ওনার কফিন যেটা ছিল, কফিন থেকে যেন দেখা যায় সেভাবে উনি গ্লাস দিয়ে গিয়েছিল, যেন সিনা থেকে তার মুখমণ্ডল মানুষ যেন বক্ত মরিদানগণ যেন দেখতে পারেন, সেই জন্য তাবুসের মধ্যে গ্লাস ফিটিং করে গেছিল। এটা অলৌকিক একটা ঘটনা, আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। যে যিনাকে 3 দিন পরে দাফন করা হয়েছে, কবরস্থ করা হয়েছে, কিন্তু বডির একটা পশমও এদিক সেদিক হয় নাই। এবং খাদেম সাহেব যেটা বললেন, এটাকে উনি এই অলৌকিকতা, আল্লাহর অলি যে সত্য, আল্লাহর অলিদের দেহ যে নষ্ট হয় না, এটি প্রমাণের জন্য উনি গ্লাস সিস্টেম করে গেছেন এবং নিজের কফিন নিজে তৈরি করে গেছেন। অত্যন্ত চমকপ্রদ এবং অলৌকিক একটা ঘটনা আমরা জানলাম। আচ্ছা, হুজুরের আরও একটি ঘটনা রয়েছে, আমি যেটা শুনছিলাম যে বদনা দিয়ে উনি এই অঞ্চলের পানির অভাব পূরণ করার জন্য বদনা বসিয়ে ঝর্ণার সৃষ্টি করেছেন। ওই ঘটনাটা বলবেন একটু, ওই স্থানটাকে আমাদেরকে একটু দেখান, চলুন। ওটা হচ্ছে যে উনি আসার পর, উনি আসছিল এখানে বন্য প্রাণীরা ক্ষেত খামার নষ্ট করতেছে এবং বাঘভাল্লুক নেমে মানুষের এবং গরু ছাগলের ক্ষয়ক্ষতি করতেছে। জি। সেটাকে থেকে মানুষকে স্বস্তি দেওয়ার জন্য, বন্য প্রাণীদের থেকে অনিষ্ট থেকে মানুষকে রক্ষা করার জন্য ওনাকে এনেছিল। এলাকার মানুষ গিয়ে কুমিরাজ থাকাকালীন সময় ওইখানে গিয়ে ওনার কাছে আর্জি পেশ করছিল, হুজুর আপনার মাধ্যমে তো মানুষ স্বস্তি পাচ্ছেন, নিরাময় পাচ্ছেন, বিভিন্ন সমস্যার সমাধান পাচ্ছেন, আপনি যদি আমাদের কাছে আসেন একটু, আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো বলে আশা করতেছি। সেই কারণে ওনাকে আসার জন্য যখন আবেদন জানানো হয়েছিল, উনি এসেছিলেন ওই কারণে। এসেই সর্বপ্রথম যখন এখানে তো আরও পূর্ব দিকেও জঙ্গলের অবস্থান ছিল, যার জঙ্গল ছিল, উনি এসে এখানে বললো যে আমাকে একটা জায়গা পরিষ্কার করে দাও, ওই জায়গাটা আমি গিয়ে অবস্থানটা দেখি। পরিষ্কার করে দেওয়ার পর ওই দিন ওনার সাথে আর এলাকাবাসীদের সাথে আর সাক্ষাৎ হয় না। পরের দিন সাক্ষাৎ করে বলতে লাগলো বললেন যে তোমাদের যে বন্য পশুর যে সমস্যা, তারা যে সমস্যা করতো, বাঘভাল্লুকে যে সমস্যা করতো, এই সমস্যা তোমাদের কাছে আর করবে না। আচ্ছা। এবং তোমাদের একটা দাবি, সেটা হচ্ছে যে প্রতি বছর তোমরা যে ক্ষেত খামার করো, ওই ক্ষেত খামার থেকে একটি অংশ এই ফাতেহা শরীফের জন্য ব্যবস্থা করবা। আচ্ছা। ফাতেহা শরীফের একটি অংশ সর্বপ্রথম নিয়ে, ফাতেহা শরীফের তাবারকের একটি অংশ নিয়ে ওইখানে একটা আসন দেখা দিয়েছিল, একটা স্থান দেখা দিয়েছিল, যাতে ওইখানে দিয়ে আসা হয়। ফাতেহা শরীফ যেটাকে উদ্বাদ বলা হয়, সর্বপ্রথম তাবারকের উদ্বাদ যেটা, সেটা যেন ওইখানে দিয়ে আসা হয়। ভিতরে একটা আসন আছে ওনার, বাঘভাল্লুক এসে বা হরিণ এসে ওইখানে এগুলো খেয়ে নেয়। এখনো খেয়ে নেয়। আসনটা কোথায় আছে? ভিতরে, ওই পাহাড়ের ভিতরে। কতটুকু ভিতরে? এই 600 হাত বা 600 গজ গেলে দেখা যাবে এখানে, এদিক দিয়ে, বেশি দূরে না। আচ্ছা। আবার এটা করার পর, এটা বলার পর বললো যে বক্ত মুরিদানরা যারা উপস্থিত ছিল তারা বললো, হুজুর আপনি তো আমাদের জন্য যেটা বললেন ক্ষেত খামারের ব্যাপারে, এটা আমরা পেয়েছি। আমাদের একটা সমস্যা রয়েছে, এটা হচ্ছে আমাদের পানির সমস্যা। যে আমরা বর্ষাকালে আমরা যা পানি পাই ক্ষেত খামারের জন্য, কিন্তু শুষ্ক মৌসুম যখন এসে যায় তখন পানির সংকট হয়ে যায়, পানি আমরা পাই না যত সময়। কারণ উনি বললো যে আমার একটা ব্যবহৃত একটা লোটা আছে, ওই লোটাটা নিয়ে তোমরা পাহাড়ের মধ্যবর্তী যে জায়গাটা, ঢালু জায়গা, বদনাকে বোঝানো হচ্ছে। বদনাকে বোঝানো হয়েছে এটা, ওই বদনাটা নিয়ে ঢালু জায়গাতে পূর্ব দিকে করে রেখে দাও। এবং রেখে দিয়ে আস্তে আস্তে দেখে দেখার সাথে সাথে দেখলেন যে ফোটা ফোটা পানির যে স্রোত ছিল, এই স্রোতটা হঠাৎ আস্তে আস্তে বাড়তে লাগলো। বাড়তে এমন অবস্থা হয়েছে যে ওই বর্তমান এই সরার পানিটা এখন শুষ্ক মৌসুম, কিন্তু পানি এখন আসতেছে। এই সেই অলৌকিক এই সরা বা ঝর্ণা থেকে যেটি প্রবাহিত হচ্ছে। আর ঝর্ণার সৃষ্টিটা হযরত গফুর শাহ চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সে অলৌকিক বদনা মুবারক থেকে, লোটা মুবারক থেকে, এই অঞ্চলে যারা কৃষিকাজ করতো তাদের সুবিধার্থে, তাদের পানির অভাব পূরণের জন্য উনি অলৌকিকতার মাধ্যমে, ওনার কারামতের মাধ্যমে এই সরা বা ঝর্ণা বা পানির প্রবাহের যে স্রোতটা উনি সৃষ্টি করেছিলেন। এইটা আল্লাহর ওলিদের দ্বারাই সম্ভব। এছাড়া ওনার অসংখ্য কারামত রয়েছে। খাদেম সাহেব যেটা বললেন
এখান থেকে 600 গজ ভিতরে একটি আসন মোবারক রয়েছে, যেখানে তাবারুক বাঘ দেওয়া ভাল্লুকের আসে। জন্য তাবারুক দেওয়া হয়। তারা এখনো এসে খেয়ে যায়। আমরা যদি সময় আমাদের ইয়ে হয়, সংকুলান হয়, আমরা সেখানে গিয়ে আপনাদের সেটি দেখাবো। চলো। আরকান থেকে এসেছেন? আরকান থেকে, চট্টগ্রাম থেকে গিয়েছিল বার্মাতে আরকানে। আরকানে। আরকান থেকে আবার চট্টগ্রামে এসে আগ্রাবাদ ব্যাপারীপাড়া ওইখানে অবস্থান করেছিল। যে যেটা আব্দুল সালাম আরকানি রহমতুল্লাহ আলাইহি বলছিল যে চট্টগ্রামের মানুষ এখন কলেরা বসন্ততে আক্রান্ত হয়ে গণহারে মানুষ মৃত্যুর কোলে ডলে পড়তেছে। ওই বিমার থেকে সুস্থতা দেওয়ার জন্য আধ্যাত্মিক নিরাময় প্রয়োজন। আধ্যাত্মিক নিরাময় দেওয়ার জন্য উনি এসেছিল চট্টগ্রাম আগ্রাবাদ ব্যাপারীপাড়ায়। ওখানে এসে দেখতেছে মানুষ এখানে কবর দিয়ে আসতেছে, এখন আবারও মানুষ মৃত্যুর কোলে ডরে পড়তেছে। উনি এসে যাদেরকে পেয়েছেন তাদেরকে তিনি আধ্যাত্মিক নিরাময়ের মাধ্যমে সুস্থ করেছিলেন। এখনও অনেক লোক ওনার হাতে সুস্থ হয়েছে, এরকম অনেক লোক এখনও বর্তমান চট্টগ্রাম আগ্রাবাদের মধ্যে এখন জীবিত রয়েছে অনেকে। আচ্ছা, তার মানে একজন লোক এখনও আছে, আহমদ শরীফ নামের একজন, উনি এখনও আমাকে আমার সাথে দেখা হলে বলে ওনার হাতে উনি নাকি সুস্থ হয়েছিল। হযরত গফুর শাহ রহমতুল্লাহ আলাইহির যে কারামত মাধ্যমে যিনি সুস্থ হয়েছেন, এমন মানুষ এখনো জীবিত রয়েছে। এটা অলৌকিক ঘটনা, আল্লাহর ওলিদের কারামত। যে কলেরা বসন্ত তো এটা এমন একটি রোগ যেটা ডাক্তারি চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে পারে নাই তৎকালীন সময়। আমরা শুনেছি এটা আর কি। এখন তো আধুনিক চিকিৎসার মাধ্যমে অনেক মানুষ সুস্থ হচ্ছে, কিন্তু তৎকালীন সময় চিকিৎসার ক্ষেত্রে তেমন প্রচার প্রসার এভাবে ছিল না থাকা বিধায় মানুষ গণহারে মৃত্যুর কোলে ডলে পড়ছিল। আচ্ছা, এটা হলো হযরত গফুর শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহির রওজা মুবারক। এই দেয়ালের ওপাশেই ওনার রওজা। আর এটি হলো এই যে সরকারি একটা সাইনবোর্ডে দেখা যাচ্ছে, এটি হলো পাহাড় শুরু, এখান থেকে পাহাড়ের পাদদেশ। আমরা এখন যাচ্ছি যেখানে হজরতের একটি আসন মোবারক রয়েছে, যেখানে বাঘভাল্লুকের জন্য আজ অবধি তাবারুক দেওয়া হয়। বাঘভাল্লুক এসে সে তাবারুক খেয়ে যায়। আমরা সেখানে যাচ্ছি। আজকের ভিডিওটি অত্যন্ত চমকপ্রদ হতে যাচ্ছে, রহস্যময়, অলৌকিকতায় ভরা। হজরতের অসংখ্য কারামত রয়েছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি আমি এখন যে জায়গায় আমরা যাচ্ছি, এই জায়গার আরেকটি বিশেষত্ব হলো এই পাশটা হলো সরকারের একটি বোটানিক্যাল গার্ডেন, ইকো পার্ক। এই যে এই ভবনগুলো দেখা যাচ্ছে। আর আজকে যেহেতু জুমাবার, আসেন, অসুবিধা নেই, চারিদিকে আজান দিচ্ছে, আমাদের সময় কম। জায়গাগুলো গা চমচমে, এখনও ঠিক দুপুর, তবে আপনারা যদি একটু কান পেতে শোনেন, শুকনো পাতার আওয়াজও শোনা যাচ্ছে, এত নীরব নিস্তব্ধ। একটু আশেপাশে লাগবে। এটি হলো হজরত গফুর শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহির আসন মোবারক। এখানে যারা জীবজন্তু আছে তাদের জন্য এখানে তবরক দেওয়া হয়। হুজুর, আপনি এটার অলৌকিকতা সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। উনি যখন এখানে আসছিলেন, ওনাকে আনা হয়েছিল এই কথার জন্য যে মানুষের ক্ষেত খামারের সমস্যা যাতে না হয়, সমস্যা থেকে সমাধানের জন্য ওনাকে যখন আনা হয়েছিল, উনি সমস্যা সমাধান করার পর উনি বলছিল যে যাদের কারণে তোমাদের সমস্যা হতো তাদেরকে আমি বলে দিয়েছি, তারা তোমাদের আর সমস্যা করবে না। এখন বাঘভাল্লুকের যে হিংসাত্মক আক্রমণ ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছিল। উনি বলেছিল যে ওনাদেরকে যারা ক্ষেত খামার করতো তাদেরকে এই কথা বলে দিয়েছিল যে প্রতি বৎসর ক্ষেত খামার যখন শেষ হয়ে যায়, ক্ষেত খামারের ফসল যখন করে উঠে যায়, তখন যেন ওই ফসল, বিকৃত ফসলের একটি অংশ দিয়ে সর্বপ্রথম একটা আল্লাহর নামে, একটা আল্লাহর বস্তে একটা ফাতিহা যেন করা হয়। ওই ফাতিহার প্রথম অংশ যেন এখানে বাঘভাল্লুক বা বন্য প্রাণী যারা রয়েছে তাদের জন্য যেন দিয়ে আসা হয়, এবং দিয়ে এসে যেন পিছনে ফিরে যেন তাকানো না হয় কে খাচ্ছে কে না খাচ্ছে।
আচ্ছা, খাবার দাবার এখনো অবধি এই তাওয়ারগুলো দিয়ে গেলে কেউ দিয়ে না গেলে কেউ এখনো পর্যন্ত যখনই দেওয়া হয়, দেওয়ার পরে দেখবেন যে আপনি এরপরে খাবারগুলো আর নেই। আচ্ছা খাবারগুলো কোনো কোনো বন্যপ্রাণী, কোনো না কোনো বন্যপ্রাণী এসে এটা খেয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় হরিণে এগুলা খেয়ে যায়, অথচ হরিণের এই মাংসাশী প্রাণী নয়, তারপরেও হরিণের শুরুতে এসে যে কোনো প্রাণী, বন্য প্রাণী এসে এগুলা খেয়ে নিয়ে আচ্ছা, যায়। কি কি তবরুক দিয়ে থাকেন আপনারা? এখানে যখন আমরা এই মাংস দিয়ে রান্না করি, হুম তখন মাংস সহ ভাত এবং মাংস দিয়ে যাই। যখন আমরা ফল ফলাদি দিয়ে যখন ফাতেহা করি, তখন ফল ফলাদি দিয়ে ফাতেহার অংশ প্রথমে এখানে দিয়ে যায়। যখন মাছ মাংস দিয়ে আমরা যখন ফাতেহা করি, তখন মাছ মাংস দিয়ে ওই ফাতেহার প্রথম অংশ এখানে আমরা দিয়ে যাই। সদা সর্বদা আমরা ওই নিয়মটা অনুসরণ করি এবং ওই নিয়ম এখনও জারি আছে, যেটা হযরত আব্দুল গফুর শাহ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে আরও 60 বছর আগে আমাদেরকে বলে দিয়ে গিয়েছিল, নির্দেশ দিয়েছিল যেভাবে, সেভাবে আমরা এখন 60 বছর যাবত এইভাবে নিয়ম অনুসারে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ওই ফয়জাত যেন আমরা হাসিল করতে পারি, সেই জন্য আমরা সদা সর্বদা চেষ্টায় থাকি। আল্লাহ আমাদের যেন অলি আল্লাহর ফয়জাত যেন হাসিল করতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দেন। আমিন। ধন্যবাদ আপনাকে। শুকরিয়া। আসসালামু আলাইকুম। চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ থেকে হজরত গফুর শাহ চিশতি রহমতুল্লাহ আলাহির রজা সংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসা মসজিদ এবং উনার সেই আসন মোবারক, যেখানে খাবার দিলেই, তবরক দিলেই পাহাড়ের হিংস্র জীবজন্তু জানোয়াররা খেয়ে যায়, এবং যার কারামতিতে একটি ঝর্ণা এবং ছড়া প্রবাহিত হয়েছে, সেই মহান অলির বিভিন্ন কারামত, জীবন, দর্শন, কর্ম, হাকিকত আপনাদের সামনে আমি বর্ণনা করার চেষ্টা করেছি। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দরবারের, নতুন কোনো আল্লাহর ওলির আস্তানায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ থেকে, পাহাড়ের গহীন থেকে আমি আরিফ বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।